মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে প্রসূতি এবং বাচ্চার মৃত্যু হয়েছিল। তারপরে তদন্তের মুখে সিনিয়র জুনিয়রদের সাসপেন্ড করা হয়েছিল ডাক্তারদের, কিন্তু সেই তদন্তটাও ফের প্রশ্নের মুখে। এখন সুপার আর তৎকালীন সুপার বলছেন আবার তদন্ত করা হোক। না, আমরা বলেছি যে আগের তদন্ত যেটা হচ্ছে সেটা চলছে। আগের তদন্তে না বন্দুকের নলটা কার ঘাড়ে রাখা হবে সেই নিয়ে খুব চিন্তিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। উনি নিজের যে প্রথম কথা হচ্ছে স্যালাইন তো কেউ বানিয়েছে, কলকাতা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তার 3জন মালিক আছে, তাদের ধরা হলো না। ঠিক যেমনটা 21শে জুলাইতে সব প্রত্যক্ষদর্শী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, পুরো হত্যালীলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলো না। এগুলো হয়েছিল আগের জমানায়, এগুলো ওই এক্সপেক্টেড। সুতরাং স্যালাইন কাণ্ডে স্যালাইন যিনি বানিয়েছিলেন তাকে ধরা হলো না। কতগুলো ডাক্তার তারা কতটা তাদের দোষ ছিল সেটা আমরা খতিয়ে দেখব। আমার প্রাথমিকভাবে দেখা হয়েছে যে যখন বিভাগীয় প্রধান যে ডাক্তারবাবু ছিলেন প্রফেসর, আমার খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি তার সঙ্গে অবিচার করা হয়েছে। প্রফেসর অ্যান্ড হেড যিনি ছিলেন তাকে অবিচার করা হয়েছে, তার পেনশন আটকে দেওয়া হয়েছিল, তার অবসরের সময় যা যা টাকা পাওয়া গ্র্যাচুইটি আটকে দেওয়া হয়েছিল, আমরা ফেরত পাঠিয়েছি তাকে। প্রফেসর সাহেব আমাকে ধন্যবাদ জানিয়েছেন, তার তিনি নির্দোষ ছিলেন। একমাত্র সেই সময় অন ডিউটি আরএমও বা সিনিয়র রেসিডেন্ট, অন ডিউটি অ্যানেস্থেসিওলজিস্ট, তাদেরও দোষ আছে কিনা আমরা এখনো জানি না। আমরা তদন্তটা এইটাই করছি যে সত্যি কি দোষ ছিল না দোষারোপ করা হয়েছিল ভুলবশত বা ইচ্ছাকৃত বা কাউকে ঢাকার জন্য। সেবাশ্রয় হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতিতে সব থেকে বড় বুজরুকি, সব থেকে বড় সার্কাস। সেবাশ্রয় করেছেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য। নির্বাচনী রাজনীতির মাসুল দিতে হয়েছে নিরপরাধ কিছু জনগণকে। কারুর হাত কাটা গেছে, কারুর পা কাটা গেছে, কেউ প্রাণ হারিয়েছে। গরিব সবজিওয়ালা, গরিব বিক্রেতাকে বলপূর্বক লাইনে দাঁড় করানো হয়েছে লাইনে ভিড় জানানোর জন্য। সরকারি ওষুধের অপব্যবহার করা হয়েছে, সরকারি মেশিনকে বেনিয়মে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, আলট্রাসোনোগ্রাফি মেশিনের পাচার করেছে সরকারি হাসপাতাল থেকে, সেখানে সরকারি হাসপাতালে পরিষেবা ব্যাহত হয়েছে। এটা ধারাবাহিক দুর্নীতির আরেকটি পালক মাত্র। যদি সেবাশ্রয় ক্যাম্পে বেআইনিভাবে একটি নার্সিং হোম জীবন আরোগ্য বলে ইউএসজি মেশিন নিয়ে গেছিল, সেটাই তো বললাম, বলপূর্বক তার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমরা ক্যান্সেল করেছি কেন? ইউএসজি মেশিন হাসপাতাল চত্বর যেখানে লাইসেন্স সেখানেই ব্যবহার করতে, তার বাইরে না।